বিফ স্টিক বানানোর জন্য মাংসকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আমার মতো করে কেটে নিয়েছি। হেলদিভাবে বিফ স্টিক বানাবো ঘরে। যারা বাইরে খেতে পারেন না, এভাবে ঘরে বিফ স্টিক বানাতে পারেন। দেখুন কত পাতলা করে কেটেছি। এখন রেসিপিটা শেয়ার করব। মাংসকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, একটু বেশি করে দিয়েছি। বিফ স্টিকের মধ্যে জাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি অরিগানো, আর দিচ্ছি ঘরে বানানো টক দই। বাইরের টক দই আমার হাজব্যান্ড খাবেন না, সেজন্য ঘরে বানিয়েছি টক দই। এটার মধ্যে কোনো সস আমি দিব না, বাইরের কোনো কেনা সস। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। এভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর বের করে নেব। 2 ঘন্টা পর বের করে নিয়েছি। আসলে ব্ল্যাক পেপার দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি অল্প করে জিরার গুঁড়া। এখন হাত দিয়ে আবার মেখে নিব। হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ রেখে দেব রেস্টে। কিছুক্ষণ রাখার পর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি ঘি। আমি ঘি দিয়ে বানাবো বিফ স্টেক। এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংস দিয়ে এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। তাহলে ভিতর থেকে নরম হয়ে আসবে। কিছুক্ষণ পর দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে। এই মাংসর পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। একটু পুরা পুরা করে নিচ্ছি। স্টেক একটু পুরা পুরা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে এভাবে খেতে পারি ঘরে বিফ স্টেক বানিয়ে, যারা বাইরে খেতে পারি না। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন পুরা পুরা হয়ে যাচ্ছে। আবার লেবুর রস দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর পুরা হয়ে যায়। দেখুন মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি আর শসা আর গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। ঘরে বানানো বিফ স্টেক। যারা বাইরে খেতে পারেন না, এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন বিফ স্টেক। উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর গাজর শসা দিয়ে খেতে কিন্তু বিফ স্টেক খেতে খুব মজা হয়। আবার উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।